বন্ধুরা, আজকে আমি একটা স্ন্যাক্সের রেসিপি নিয়ে এসেছি। আমি আগে একটা ভিতরে দেওয়ার জন্য স্টাফিং বানিয়ে নেব। আলু, বাদাম, লঙ্কা কুচো, ক্যাপসিকাম কুচো নিয়ে নিয়েছি। আমি এরপর স্টাফিংটা বানাবো। বাদামটা একটু কাঠখোলায় ভেজে নেব। বাদামটা আমি রোস্ট করে নিয়ে নিয়েছি। এরপর আমি তেল দিলাম, এরপর একটু জিরে ফোড়ন দিয়ে দেবো। ভাজা হয়ে গেছে, আমি এরপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেবো, ক্যাপসিকামগুলো দিয়ে দেবো, আলুটা দিয়ে দেবো। আমার এই আলুটা ভাজা ভাজা হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, নুন আর হলুদ দিয়ে দেবো। বাচ্চারা খাবে, ওই জন্য আমি এতে লঙ্কা গুঁড়ো দেবো না, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি। আমার তো ভালো করে কষানো হয়ে গেছে। আমি এরপর এর মধ্যে জল দেব, দিয়ে চাপা দিয়ে সেদ্ধ হতে দেবো। আমি এরপর একটা পাত্রে 2 কাপ ময়দা নিয়ে নিয়েছি। জোয়ান আর নুন দিয়ে দেব। নুনটা জোয়ানটা ভালো করে মিশিয়ে নেব। 2 চামচ সাদা তেল দিয়ে দেব। তেলটা ভালো করে ময়ান দিয়ে নেব। আমি এরপর এটা জল দিয়ে অল্প করে জল দেবো আর মেখে নেব, দিয়ে একটা ডো তৈরি করে নেব। যেরকম রুটি পরোটা ডো বানায় ওইভাবেই একটা ডো তৈরি করে নেব। আর ডোটা রেডি হয়ে গেছে, আমি এটা 5 মিনিট ঢেকে রেখে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। আমি এরপর এই রোস্টেড বাদামটা দিয়ে দেব। গরম মশলা দিয়ে দেবো 1 চামচ। এটা ভালো করে নেড়ে চেড়ে একটু নরম করে নেব। আলুগুলো একটু চটকে গেলে নেব। স্টাফিংটা রেডি হয়ে গেছে। আমি এরপর ময়দাটা গুচি কেটে নেব। আমার ডো থেকে গুচি কাটা হয়ে গেছে। আমি এরপর গুচিগুলো বেলে নেব। আমি একটা রুটির আকারে বেলে নিলাম। আমি এই চারপাশে একটু জল দিয়ে দেব। মধ্যেখানে আমি স্টাফিংটা দিয়ে দেব, দিয়ে ছুরির সাহায্যে ধারগুলো একটু কেটে নেব। একটু দূরত্ব বজায় রেখে কাটবো, একদম খুব ঘন ঘন কাটবো না। দিয়ে আমি এইভাবে মুড়ে নেব। এইভাবে আমি মুড়ে নেব। আমি এইভাবে সব স্ন্যাক্সগুলো বানিয়ে নেব। আমি কড়াই তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা আমার গরম হয়ে গেছে। আমি খুব গরম করব না, আমি হালকা করে যেরকম সিঙ্গাড়া ভাজে সেই রকমভাবে গ্যাসটা কমিয়ে দিয়ে ভাজবো। এক পিঠটা ভাজা হয়ে গেছে, আমি ওপর পিঠটা উল্টে দেব। আমি এইভাবে গ্যাসটা কমিয়ে কমিয়ে ভাজবো। আমার এটা ভাজা হয়ে গেছে, আমি এরপর এটা তুলে নেব। বন্ধুরা, আমার স্ন্যাক্স রেডি হয়ে গেছে। সন্ধ্যেবেলা টিফিনে এইরকম স্ন্যাক্স বানিয়ে খান। বাড়িতে বানিয়ে খেয়ে দেখে বলবেন কেমন লাগলো। খুব কম খরচে তাড়াতাড়ি হয়ে যায়।
আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রেসিপিটা দেখার জন্য ফেসবুক এবং ইনস্টাগ্রামে ফলো করবেন। ধন্যবাদ।